2025 এখানে একটা কার্নোট চক্র দেওয়া আছে, যেটার এ থেকে বিতে আমাদের তাপ দেওয়া আছে 500 জুল এবং তাপমাত্রা 1200 কেলভিন, এবং সি থেকে ডিতে তাপ দেওয়া আছে 650 কেলভিন এবং তাপমাত্রা 650 কেলভিন এবং তাপ দেওয়া নেই। আচ্ছা, এখানে বলছে কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। আমরা উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা জানলেই আমরা কর্মদক্ষতা বের করে ফেলতে পারি। তাহলে আমরা জানি ইটা মাইনাস T2/T1 ইন্টু 100%। T2 দেওয়া আছে 650 কেলভিনই দেওয়া আছে, আর এখানে আছে T1 1200। 650/1200 ইন্টু 100%, এটা কর্মদক্ষতা আসে 45.83%। এখন অনেকের সমস্যা হয় এখানে যে T2 কোনটা T1 কোনটা আমরা কীভাবে বুঝবো। আমরা মনে রাখবো অলওয়েজ T1 সবসময় বড়, T2টা ছোট, T1 অলওয়েজ বড়, এবং অবশ্যই এগুলোকে কিসে নিতে হবে, কেলভিনে নিতে হবে, নাহলে অ্যান্সার ভুল আসবে। ঘ শেষ, এখানে ঘ শেষ। ঘয়ে কী বলছে, প্রতি ধাপে এন্ট্রপি কত। আমরা এন্ট্রপিকে এস দ্বারা রিপ্রেজেন্ট করি, এন্ট্রপি মানে এস। আমরা এন্ট্রপি বের করতে পারি না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন বের করতে পারি, এই জন্য এটাকে ডিএস দ্বারা প্রকাশ করি। ডিএস মানে এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, আমরা জানি এন্ট্রপি হলো DS1 = Q/T। এখন এখানে কথা হলো আমাদের এন্ট্রপির চারটা ধাপের ভিতরে এখানে এবি একটা ধাপ, বিসি একটা ধাপ, সিডি একটা ধাপ এবং ডি একটা ধাপ। এর মধ্যে এবি ধাপ আর সিডি ধাপে আমাদের এন্ট্রপি থাকবে, বিসি ধাপে আর এডি ধাপে কোনো এন্ট্রপি থাকবে না, কারণ এগুলো ঋতুতাপীয় প্রক্রিয়া। আর এ থেকে বিতে যেহেতু আমাদের আয়তন বাড়তেছে, তাহলে আমাদের এবং তাপমাত্রা আয়তন বাড়তেছে, তাহলে আমাদের এন্ট্রপিটাও কী হবে, পজিটিভ হবে, এন্ট্রপি হবে পজিটিভ। এ থেকে বিতে আমাদের তাপ দেওয়া আছে 500 জুল আর তাপমাত্রা 1200। 500/1200 0.617 এত জুল পার কেলভিন। জুল পার কেলভিন এককটা কীভাবে আসলো, তাপের একক জুল আর তাপমাত্রার একক কেলভিন, জুল পার কেলভিন। ওকে, তাহলে আর কখনো বলা হবে না। আর এখানে তাপগ্রাহকের দিকে তাকিয়ে দেখলাম যে আমার তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আসছে, কিন্তু তাপ দেওয়া নেই। তো আমরা জানি যে একটা সূত্র জানি, Q2/Q1 = T1/T2। এখান থেকে আমরা Q2টা বের করে নিলাম। Q2 বের করার পর আমরা DS2 বের করলাম। এখানে মাইনাসটা কেন হইলো, কারণ আমাদের তাপ সংকোচন হইতেছে, আয়তনে সংকোচন হইতেছে, ভলিউম এখানে শ্রিঙ্ক করতেছে। তো আমরা Q2 থেকে পেলাম, এখান থেকে আর T2 দেওয়া ছিল 650, তাহলে এখানে সেম আসলো। তাহলে আমাদের টোটাল এন্ট্রপির পরিবর্তন কত আসলো, টোটাল এন্ট্রপি আসলো DS1 DS2 আর বাকি যেহেতু 0, তাহলে DS1 এর মান 0.4167, DS2 0.4167, তাহলে এন্ট্রপির পরিবর্তন আসে 0। ওকে, এটাই